হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নার্সিং ভ্যাকেন্সি সম্পর্কে ডিসকাস করব। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 2025 ভ্যাকেন্সি সিআরপিএফে আসতে চলেছে। কারা আবেদন করতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে সমগ্র তথ্যটি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানতে পারবে। ভিডিওটি তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান সেটি অল করে রাখবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে। এক্ষেত্রে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পিবিএসসি প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটি তোমাদের উদ্দেশ্যে থাকছে, কারণ আগামী দিনে ভ্যাকেন্সি আসতে চলেছে, প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। সব থেকে বড় বিষয়, কারা আবেদন করবে সমগ্র বিষয়টা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এক্ষেত্রে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি 2025 ভ্যাকেন্সি আসতে চলেছে। মূলত সিআরপিএফের আন্ডারে এই ভ্যাকেন্সি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর আন্ডারে ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্টের, এবং এই নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট রয়েছে সেটা 1121টির কাছাকাছি, প্রায় 1121টির কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। নোটিফিকেশন কবে আসবে, কারা আবেদন করতে পারবে এবং কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমগ্রটি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এখানে বলা হয়েছে সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট নোটিফিকেশন 2025 উইল বি অ্যানাউন্স অন, এক্ষেত্রে অ্যানাউন্স করা হয়েছিল কিন্তু 11ই জানুয়ারি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, অনলাইন যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেই প্রসেসটি শুরু হওয়ার কথা বলা হয়েছিল এক্ষেত্রে লাস্ট উইক অফ মে মান্থ, অর্থাৎ মে মাসের লাস্ট উইকে এটি শুরু হওয়ার কথা রয়েছে, মে মাসের লাস্ট উইকে। All the interested candidates must read the CRPF Nursing Assistant Notification PDF formation and such as when the CRPF Nursing Assistant will be out in 2025. The online registrations, পরবর্তী ক্ষেত্রে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নার্সিং ভ্যাকেন্সি এবং পে কমিশন যেটা রয়েছে 7th পে কমিশনের আন্ডারে কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তাই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এক্ষেত্রে জানাবো তোমাদের প্রত্যেককে যে এর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এবং এটি অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন ডিটেলস আরও ভিডিও তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো, এবং এই মুহূর্তে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কি কি স্টাডি করবে এই সমস্ত বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো। এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে https:/crpf.gov.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সিআরপিএফ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে। অর্গানাইজেশন নেম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, যেটাকে শর্ট ফর্ম বলা হচ্ছে। পোস্ট ডিটেলস এক্ষেত্রে হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা সেটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট। ভ্যাকেন্সি অ্যাপ্রক্স রয়েছে 1121টি, আবারও বলছি 1121টির কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু এজ লিমিট উল্লেখ করা রয়েছে, অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে সেটা হচ্ছে 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 21 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে যারা আবেদন করবে, নোটিফিকেশান রিলিজ ডেট যেটা বলা হয়েছিল সেটা আমি তোমাদের সাথেই বললাম, এটা 11ই জানুয়ারি প্রকাশিত হয়েছিল, কিন্তু তখন বলা হয়েছিল লাস্ট উইক অফ মে মান্থে এটার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। লাস্ট উইক অফ মে মান্থ এর অফিসিয়াল এক্ষেত্রে ফর্ম ফিল আপ শুরু হবে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাই যে কোনো বোর্ড থেকে স্বীকৃত, আইএনসি স্বীকৃত যে কোনো বোর্ড থেকে পাস হলেই তুমি আবেদন করতে পারবে।
আইএনসি স্বীকৃত বা যে কোনো রাজ্যের স্বীকৃত বোর্ড থেকে পাস হলেই আবেদন করতে পারবে। যেমন যারা কর্ণাটক থেকে পড়েছো তারা আবেদন করতে পারবে, কর্ণাটক নার্সিং কাউন্সিল WBNC। পাশাপাশি এক্ষেত্রে কিন্তু আবারও বলছি যে বাইরের স্টেট থেকে যারা পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারছো, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এর সাথে সাথে এটার জন্য রিটিন টেস্ট হবে। মূলত এর যে সিলেকশন প্রসেস রয়েছে এর জন্য এটা রিটিন টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ প্রসেসটাও কিন্তু হতে পারে। এটা এখন ডিটেলস এই মুহূর্তে বলা পসিবল নয়, কারণ নোটিফিকেশনস যখন প্রকাশিত হবে তখন ডিটেলস তথ্য তোমরা জানতে পারবে। আপাতত রিটিন টেস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, রিটিন টেস্ট থাকছে এবং মোড অফ অ্যাপ্লিকেশন যেটা সেটা মূলত অনলাইনে আবেদন করতে পারবে। জব লোকেশন কিন্তু এক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে হবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। জব লোকেশনস কিন্তু এটা অল ওভার ইন্ডিয়াতে হবে, যে কোনো জায়গাতে হতে পারে। মূলত CRPF এর আন্ডারে যে সমস্ত যে এক্ষেত্রে সরকারি হাসপাতালগুলি রয়েছে সেখানে বা স্বাস্থ্যকেন্দ্রগুলি যেগুলি রয়েছে সেখানে কিন্তু এক্ষেত্রে মূলত পোস্টিং হবে, সেটা অল ওভার ইন্ডিয়াতে। এর জন্য যারা ক্যান্ডিডেট রয়েছে সিলেকশন প্রসেসটাও একটু আগেই বলে দিলাম। রিটিন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনস, অফিসিয়াল ওয়েবসাইট এক্ষেত্রে https://crpf.gov.in এটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এর সাথে কারা কারা আবেদন করতে পারবে, সব থেকে বড় বিষয় এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নার্সিং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে 12 পাস অবশ্যই হতে হবে, GNM আইদার অর BSc নার্সিং পাস হলেই আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি 210টির কাছাকাছি রয়েছে, ভ্যাকেন্সি 210টির কাছাকাছি রয়েছে। তার পাশাপাশি হেড কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট জিএনএম বা BSc নার্সিং পাস হলেই আবেদন করতে পারবে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট 190টি পোস্ট রয়েছে। হেড কনস্টেবল ANM এক্ষেত্রে 12 পাস হলে আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু অবশ্যই ANM থাকতে হবে, ANM কোয়ালিফিকেশনস থাকতে হবে। এটার জন্য 3টে পোস্ট। তার পাশাপাশি কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য এক্ষেত্রে মূলত ANM GNM BSc নার্সিং যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। সর্বমোট পোস্টের সংখ্যা 1121টি। সর্বমোট যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি 1121টি। যেহেতু এটি রিটিন এক্সাম হবে, আবারও বলছি বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। যারা আবেদন করতে চাইছো তারা ওয়েট করো, ভ্যাকেন্সি খুবই তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। এই মুহূর্ত থেকে প্রত্যেকে CBT টেস্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। কম্পিউটার বেসড টেস্ট অনলাইন এর জন্য প্রস্তুতি নিতে শুরু করো। নার্সিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বই যেগুলি স্টাডি তোমাদের অবশ্যই করতে হবে, এই বইগুলির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য এক্ষেত্রে নার্সিংয়ের পাশাপাশি ম্যাথামেটিক্স, ইংলিশ গ্রামার, GI, রিজনিং এবং GK এগুলি তোমাদের অবশ্যই জানতে হবে। এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচের দিকে পেয়ে যাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ডেসক্রিপশন বক্স ফলো করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউব চ্যানেলে প্রবেশ করো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই বইগুলির ডিটেলস রয়েছে, সেই বইগুলি অবশ্যই তোমরা দেখে নাও। যদি তোমাদের কাছে বইগুলি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে তোমরা অনলাইনে বইগুলি সরাসরি
ফ্লিপকার্ট থেকে কিন্তু পারচেস করতে পারো। আগামী দিনে অন্যান্য এক্সামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই বইগুলি। ভিডিওটি প্রচুর শেয়ার করবে, কারণ এই নোটিফিকেশনস অনুসারে পরবর্তী ক্ষেত্রে কিভাবে আবেদন করবে এবং এর জন্য সম্পূর্ণ যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি এখানে উল্লেখ করা রয়েছে। এখানে প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ এই সিলেবাসের ওপর কিন্তু মূলত এই এক্সামটি হতে চলেছে। যেমন এখানে মাইক্রোবায়োলজি রয়েছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং রয়েছে, কম্পিউটার্স ইন নার্সিং, হিউম্যান অ্যানাটমি, তার পাশাপাশি বায়োকেমিস্ট্রি, নার্সিং ম্যানেজমেন্ট, মেন্টাল হেলথ, সাইকোলজি, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু কোশ্চেন্স থাকবে। যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে বলছি, প্রত্যেকটি চ্যানেলে ভিডিওটি অবশ্যই, প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো। এই বইগুলি এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং স্যালারি যথেষ্টই বেশি। প্রত্যেকে এই এক্সামে সাকসেস পাওয়ার জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করো। আগামী দিনে আরও অনেক আপডেট আসবে, তোমাদের সাথে শেয়ার করাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিতে প্রত্যেককে বলছি একটি করে লাইক দেওয়ার জন্য, অবশ্যই ভিডিওটি শেয়ার করো।